কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন লাভপুরে। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হলো অমর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৮তম জন্মজয়ন্তী। বীরভূম জেলা প্রশাসন ও লাভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর সহযোগিতায় দুদিনব্যাপী আয়োজিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই মতো শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানগুলির শুভ সূচনা করলেন বিশিষ্ট চিকিৎসক সুকুমার চন্দ্র, বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক নীলুফা পারভিন, সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবারের পর এদিনও বিভিন্ন রকম সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট সাহিত্যিকরা কবিতা পাঠ, নাটক ও তারাশঙ্কর বিষয়ক সেমিনার নিয়ে মুখরিত হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লাভপুর। বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা যে বসত ভিটে ধাত্রী দেবতা, সেখানে কিংবদন্তি ডক্টর সুকুমার চন্দ্র তিনি মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। বিভিন্ন লোকশিল্পী, ছাত্রছাত্রী ও সাহিত্যিকদের নিয়ে সাত সকালে করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও। বিধায়ক অভিজিৎ সিংহ জানান, লাভপুরে একটি ইতিহাস রয়েছে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেই ইতিহাস আজও অমর হয়ে মুখরিত করেছে বীরভূম তথা লাভপুরবাসীকে। আজকে ৮ই শ্রাবণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৮তম জন্মদিবস। অত্যন্ত আমরা গর্বিত, আনন্দিত এবং ধন্য যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, তার অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের বাংলা একাডেমির আর্থিক আনুকূল্যে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, আমাদের লাভপুর পঞ্চায়েত সমিতির সকলের সহযোগিতায় এবং আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনী তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা দুদিন ব্যাপী এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছি। কলকাতা থেকে বিশিষ্ট মানুষজনরা এসছেন, সাহিত্যিকরা এসছেন, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্য অনুরাগী মানুষজন এসছেন। গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপকদের নিয়ে সারাদিন ব্যাপী তারাশঙ্কর বিষয়ক আলোচনা সভা সেগুলো হয়েছে। আজকে বিশিষ্ট সাহিত্যিকদের তারাশঙ্করের জীবনী সম্পর্কে তাদের বক্তব্য আমরা শুনছি এবং সন্ধেবেলাতে একটি নাটক হবে তারাশঙ্কর রচিত আখড়াই দিঘি, আমাদের উজ্জ্বল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূম সংস্কৃতি বাহিনী করবে এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিডিও সাহেব, ওসি সাহেব, গতকাল মহকুমা শাসক মহোদয় এসেছিলেন। সকলে মিলে দুদিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে। আমরা খুব খুশি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরিবারের দীর্ঘদিনের দাবি যে তাদের যে তারাশঙ্করের যে জন্ম, তাদের পরিবারের পক্ষ থেকে যে আবেদন আমরা পেলাম, আমরা বিডিও সাহেবকে দায়িত্ব দিলাম, কারণ আপনারা বুঝতে পারছেন যে সব ব্যাপারে একটা তার লিগ্যাল পেপারস লাগে, অর্থাৎ সেই জায়গা বা সেই বাড়ি বা সেই জমি মালিকানা কাদের, এটা কি পারিবারিক কোনো নাকি তার কতগুলো শরিক আছে, সেটাকে সরকারিভাবে সহযোগিতা করতে গেলে কি দরকার, সেটা কি ট্রাস্ট গঠন করতে হবে, বা তারা যদি আবেদন করে তাহলে কি আমরা পঞ্চায়েত সমিতি থেকে সেটাকে অধিগ্রহণ করব। এই লিগ্যাল পেপারসগুলো, টেকনিক্যাল বিষয়গুলো বিডিও সাহেবকে বললাম, তিনি সব পক্ষকে ডেকে একটা মিটিং করবেন। সেখানে আমাদের তরুণবাবু, মান্নান সাহেব, সোমবাবুরাও থাকবেন, আমাদের উজ্জ্বল মুখোপাধ্যায়ও থাকবে, তাদের পরিবারের লোকও থাকবে। কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে এবং সেখানে যদি সরকারি সহযোগিতা করার মতো পরিস্থিতি থাকে, আমরা নিশ্চয়ই সরকারের কাছে আবেদন করব এবং আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই আবেদন মতো যেভাবে এই ধাত্রী দেবতায় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তথ্য সংস্কৃতি দপ্তরের হেরিটেজ কমিশন প্রায় 40 থেকে 42 লক্ষ টাকা দিয়ে এ সংস্কার করে দিয়েছেন। আগামী দিনেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যা যা এখানে তার স্মৃতির সমৃদ্ধ যেসব জায়গা আছে, রাজ্য সরকার নিশ্চয়ই তার পাশে থাকবে এবং জেলা প্রশাসন পাশে থাকবে। আমার এই পূর্ণভূমিতে দুটো করে আসি যাওয়ার জন্যই এখানে প্রণাম করবো, সে দুটো থাকে গেল। আমি খালি পায়ে এসেছি, কিন্তু আমার শারীরিক অবস্থার জন্য আমি নামতে পারলাম না। আমি দ্বার উন্মোচন করলাম, আমার
এই ঘরটিতে আমি আগে ওনার গোলাঘর ছিল। গোলাঘর মানে এখানে একটা গোল জায়গা ছিল, সেখানে উনি ধানের মড়াই রাখতেন। ধান কিছু কিছু ত্রুটি হতো, তাতে কিছু মনে করতেন না। বললেন এটা তো আমি আমার গোলাঘরটা আস্তে আস্তে উনি বললেন, উনি বড় চঞ্চল মতি ছিলেন, সবসময় ভাবতেন এটা করো, ওটা করবো, সেটা করো, নতুনের দিকে তার হরদম টান ছিল। তাই তখন তিনি বললেন যে বিশুরে এখানে একটা কাজ করি, এখানে একটা গোল মতন ঘর করি, সেই ঘরটা ভেতরে বসে বসে ভালো লেখা আমার উপন্যাস দেখার বেশ সুবিধা হবে। এই নির্জন জায়গা, গোল জায়গা, একবারে এই জানলায় একবার ওই জানলায় বলবো, তাতে খুব ভালো হবে। তাই করবেন? তাহলে কাকে দিয়ে করবেন? তো বলে যে কেন, কি বাদলবাবু আছে না, বাদলবাবু করবে। বাদলবাবু মানে উজ্জ্বলের দাদু। ওনাকে ডাকা হলো, উনি বললেন যে হ্যাঁ, এটা করে দিতে পারা যাবে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।